এবং সুন্নাহর আইন বাংলাদেশে কায়েম হবে, ইনশাআল্লাহ কায়েম হবে। এই আইন চালু করার জন্য আল্লাহ ঐক্যবদ্ধ হয়েছে। এটার জন্য যদি জিহাদ করতে হয়, জীবন দিতে হয়, আপনারা কি রাজি আছেন? আগামী দিনে প্রয়োজন হতে পারে। প্রথম স্বাধীনতাতে বলা হয়েছিল, ভালো ভালো কথা বলা হয়েছিল। এই 71-এ যে উদ্দেশ্য লক্ষ্য ছিল অত্যন্ত ভালো এবং সুন্দর লক্ষ্য ছিল, কিন্তু দুর্ভাগ্য যে লক্ষ্য নিয়ে 71 সালে সংগ্রাম করা হয়েছিল, বলেন যারা এর নেতৃত্ব দিয়েছিল তারা কি সেই উদ্দেশ্য সফল করেছিল? করে নাই। তাহলে বোঝা যাচ্ছে প্রথম স্বাধীনতা ব্যর্থতায় পরিণত হয়েছে। দ্বিতীয় স্বাধীনতা আবু সাইদ আর মুগ্ধ তারা জীবন দিয়ে শুরু করে প্রমাণ করেছে প্রথম স্বাধীনতা ব্যর্থ হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা তারা ঘোষণা করে গেছে জীবন দিয়ে। আরো একটা স্লোগান চালু হয়েছে, আবু সাইদ মুগ্ধ শেষ হয় নাই। স্লোগান ভুলে গেছেন? বলেন, আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। এই যুদ্ধ শরীক হতে হবে আপনাদেরকে, আমাদেরকে। আমরা কি যুদ্ধ করতে রাজি আছি? সামনে লড়াই হবে, বাংলাদেশে আদর্শিক লড়াই হবে। এদেশে মানুষের তৈরি মতবাদ, জাতীয়তাবাদ চালু হবে না কোরআন সুন্নাহর আইন চালু হবে? আগামী ফেব্রুয়ারি মাসে তার পরীক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা কি আল্লাহর আইনকে বিজয়ী করে মানব রচিত মতবাদকে ব্যর্থ করতে চেষ্টা করার জন্য কি প্রস্তুত আছেন? দুই হাত তুলে দেখান যে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নামা আপনারা কেউ কেউ প্রশ্ন করেন, আরে ভাই থামেন, স্লোগান দিয়ে কি করবেন? ময়দানে যায় কাজ করতে হবে। এখানে কথা একটু শুনেন। সেটা হচ্ছে, আমরা 5টা দাবি করেছিলাম। তার একটা দাবি, চোর যারা চুরি করেছে, ডাকাতি করেছে তাদের বিচার হতে হবে। কথা ঠিক কিনা? যারা মানুষ হত্যা করেছে তাদের বিচার হতে হবে, হবে না? এখন কেউ কেউ বলছে আমরা ক্ষমতায় গেলে সব বিচার উঠিয়ে দেব, বলছে না? তো এটা হলে যারা অপরাধীদেরকে সমর্থন করে, তাহলে অপরাধ যে করে আর অপরাধীদের যে সমর্থন করে এরা কি আলাদা হলো না এক হয়ে গেল? তাহলে পতিত শক্তি আর নব্য যারা আগামী দিনে নিজেদেরকে ঘোষণা করেছে যে তারা এই দেশকে পরিচালনা করবে, আমরা বলছি জনগণ ভোট দিলে আপত্তি আমাদের নাই, কিন্তু ভোট না পেয়েই যদি কথা বলা শুরু করেন তাহলে তো মতলবটা ভালো বোঝা যায় না। কথা ঠিক কিনা বলেন? তাই জন্য আমরা বলবো যে যারা অপরাধ করেছে তার বিচার হতে হবে। এই বিচার না করে কিছুতেই আমরা ছাড়তে চাই না। কথা ঠিক কিনা বলেন? 2 নম্বর, আমরা বলেছি গণভোট দিতে হবে। তো গণভোট মানে তো পাবলিকের ভোট। কথা ঠিক কিনা বলেন? এই পাবলিককে ভয় করে যে তারা কি গণতন্ত্রে বিশ্বাস করে? সেজন্য গণভোট তাদেরকে মানতে হবে। আর গণভোটটা হতে হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে। তাহলে গণভোটের সত্যিকার মূল্য মানুষ বুঝতে পারবে, জাতি বুঝতে পারবে, তার ফলাফল আমরা পেতে পারি। সব শেষের কথা হচ্ছে, আমরা কারো বিরুদ্ধে চরম কথা বলতে চাই না। আল্লাহ কোরআনে বলেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাব ভালো দিয়ে দিতে হবে। আপনারা কি রাজি আছেন? মন্দের জবাব ভালো দিয়ে দিতে রাজি আছেন? তাহলে সংগ্রাম, মারামারি, জুলুম, অত্যাচার, নির্যাতন কমে যাবে। সেই জন্য মন্দের জবাব ভালো দিয়ে আমাদেরকে দেশটাকে শান্ত রাখতে হবে। নির্বাচন সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। 2014, 2018, 2024-এর স্টাইলের মতো এই ধরনের নির্বাচন আমরা চাই না। কথা ঠিক কিনা বলেন? সেই জন্য সত্যিকার যাতে গণতন্ত্র হয়, মানুষের হক প্রতিষ্ঠিত হয়,
এবং মানুষের অধিকার যাতে বাস্তবায়িত হয়, সেজন্য বর্তমান প্রধান উপদেষ্টাকে আমাদের 5 দফা দাবি মেনে নিয়ে এই দেশকে সুন্দরভাবে নির্বাচন উপহার দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে মানুষের আইনের জুলুম থেকে রক্ষা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।